আসসালামু আলাইকুম দর্শক। এমপি আনোয়ারুল আজিম আনার সম্পর্কে যখনই যে রিপোর্টটি বলতে যাই বা বিশ্লেষণটা সামনে আনি, তখনই মনে পড়ে সাবেক এমপি ইলিয়াস আলীর কথা। তিনিও বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ জানে না। আনোয়ারুল আজিম কি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ জানে না। আজকে থেকে কত বছর আগে সেই ইলিয়াস আলী আর আনার দুজনেরই মোটামুটি একই পরিণতি, এই অর্থে যে দুইজনের তাদের জীবিত নাকি মৃত তার কোনো প্রমাণ নেই। আরেকটি রিপোর্ট দর্শক এসছে, সেই রিপোর্টটি বলছি, দেখেন, লাশ নেই, মৃত্যু সনদও নেই, অপেক্ষা করতে হবে 7 বছর। অর্থাৎ কোনো যদি লাশের কোনো অংশ যদি উদ্ধার করা না যায়, তার ডেথ সার্টিফিকেট তৈরি হবে না। ডেথ সার্টিফিকেট না হলে ওই আসনের নির্বাচনও হবে না, কোনো কিছু হবে না। অর্থাৎ 7 বছরের জন্য সব কিছু থেমে যাবে, এমন একটি রিপোর্ট ভারতীয় গণমাধ্যমে এসছে। দর্শক, এই খবরটি বলার আগে একটু অনুরোধ করি, ভয়েস বাংলা আপনাদের প্রিয় চ্যানেল, মোটামুটি ধরা যায় যে আজকেই হয়তো তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে। এটি আসলে আপনাদেরই কৃতিত্ব, অবদান। তো এই ভিডিওটি যারা দেখছেন, নিচেই দেখবেন যে সাবস্ক্রাইব লেখা। যারা সাবস্ক্রাইব করেননি, টাচ করে সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিলেই একটি মাইল ফলক অতিক্রম করবে ভয়েস বাংলা। দর্শক, যে খবরটি সেটি আনি। বলা হচ্ছে, চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের লাশ এখনো উদ্ধার হয়নি। কয়েকদিন ধরে ভারতীয় পুলিশ ও গোয়েন্দাদের লাগাতার সন্ধানেও খোঁজ মেলেনি লাশের এক টুকরো। বাংলাদেশের ডিবির 3 সদস্য কলকাতায় আছেন, তারাও লাশ খুঁজছেন। এমন পরিস্থিতিতে এমপি আনারের মৃতদেহ যদি না পাওয়া যায়, তাহলে মৃত্যু সনদ কবে মিলবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। আর মৃতদেহ না পাওয়া গেলে ঝিনাইদহ 4 আসনের উপনির্বাচনই বা অনুষ্ঠিত কিভাবে হবে? রোববার ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের নো বডি নো ডেথ সার্টিফিকেট শিরোনামে এক প্রতিবেদনে এইসব বিষয় তুলে ধরা হয়েছে। নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় খুন হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারকে গত 13 থেকে 15 মের মধ্যে হত্যা করা হয় এবং তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এই লাশ হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃতদেহ পাওয়া না গেলে এমপি আনারের কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করা যাবে না। আর তেমনটি হলে ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনে উপনির্বাচন অন্তত 7 বছরের জন্য অসম্ভব হয়ে যাবে। নর্থ ইস্ট নিউজ বলছে, এমপি আনারের লাশ বা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া না গেলে ময়নাতদন্ত করা যাবে না, যার অর্থ তার আত্মীয়দের কাছেও মৃত্যু সনদ হস্তান্তর করা যাবে না। উপরন্তু ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করার আগে পশ্চিমবঙ্গ সিআইডিকে কমপক্ষে 7 বছর অপেক্ষা করতে হবে। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় কলকাতার প্রবীণ অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলেছেন, মৃত কোনো ব্যক্তির লাশ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে 7 বছর সময় লাগতে পারে। এটাই প্রতিষ্ঠিত আইন। 7 বছরের অপেক্ষা বাধ্যতামূলক। লাশ নেই, মৃত্যু সনদও নেই। প্রবীণ এই আইনজীবী আরো বলেন, 7 বছর পার হওয়ার পর সিআইডির কাছে খোলা একমাত্র যে পথটি থাকবে তা হলো ভারতীয় সংবিধানের 226 ধারার অধীনে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা। অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলছেন, এরপর উচ্চ আদালত প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারে। সেই তদন্ত শেষ হলে উচ্চ আদালত আদেশ জারি করতে পারেন, যা সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু সনদের সমতুল্য হবে। দর্শক, বুঝতেই পারছেন যে একটি কঠিন এবং দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্যে পড়েছে আনোয়ারুল আজিম আনারের পুরো মৃত্যুর ঘটনাটি। যেই ঘটনা আরো বেশ কয়েক বছর আগে ইলিয়াস আলীর ক্ষেত্রে ঘটেছিল। তার পরিবার বারবার দাবি করছিল যে তাদের মানুষটি তারা কি জীবিত আছে নাকি মৃত আছে,
এই ঘোষণাটি তারা সরকারের কাছ থেকে চেয়েছে, কিন্তু সরকার দিতে পারেনি। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই সরকারেরই একজন মানুষ এমপি আনোয়ার আজিম আনার, তারও কোনো হদিশ নেই, তারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন একটি পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।